নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেকটা বেলা থেকে ব্লগটা শুরু করলাম, আর রান্না আজকে অনেকটাই এগিয়ে গেছে, আর অল্পটুকু রান্না বাকি আছে। তো আজকে দেরি হয়ে গেছে, কিছু কিছু রান্না আগে হয়ে গেছে, কারণ স্বাগত স্কুলে যাবে, তো ওর পরীক্ষা চলছে, তো সেই জন্যই আগে রান্না কিছু মিটিয়ে নিয়েছি। তারপরে বাদ বাকি রান্নাগুলো করছি। তো গ্যাস নিভিয়ে নিভিয়ে না দুবার তিনবার ধরে রান্না করলে রান্নার বেশ দেরি হয়ে যায়। আর সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, সেই জন্যই একটু বেলা থেকে ব্লগটা শুরু করেছি। আর বন্ধুরা, অনেক দিন কোথাও বেরোনো হয়নি, তো আজকে বের হলাম। একটু ভালো লাগছিল না মনটা, তো কিছু কেনাকাটারও করার ছিল। তো তোমার দাদাভাই বললো তাহলে চলো আজকে একটু বের হই। সন্ধেবেলাটা একটু সময় হয়েছে, সেই জন্যই আজকে একটু বেরিয়ে পড়লাম। আর আমাদের কিছু টুকিটাকি জিনিসেরও দরকার ছিল, তো সেইগুলোই একটু কিনতে এসেছি। তার সাথে একটু খাওয়া দাওয়া সবই হবে। আর মনটা একদম বিকেল থেকে খারাপ খারাপ লাগছিল, যে বেশ অনেক দিন হলো কোথাও বের হয়নি, কোথাও যাইনি। যাওয়ার না ঠিক মতো সময়ও হচ্ছে না, আর যাব যে সেই রকম মানে আরেকজনদের ঘরে পাচ্ছি না যে আমরা একটু বেড়াতে যাব। আমরা রেডি আছি, কিন্তু আর দু একটা ফ্যামিলি হলে না ভালো হয়, সেই জন্যই আমরা ঠিক মতোভাবে বেরোতে পারছি না। তারপরে টিকিট কাটবো, এই রকম সিদ্ধান্ত নেওয়া আছে। স্বাগতর পরীক্ষা, তো পরীক্ষাটা তখনও রুটিন দেয়নি যে কত দিনে পরীক্ষাটা শেষ হবে। পরীক্ষাটা শুরু হবে কবে থেকে জানতাম, কিন্তু শেষ হবে যে ক তারিখে সেটা আমরা জানতাম না, সেই জন্য টিকিটটা তখন কাটা হয়নি। আর এখন যেহেতু টিকিট কাটবো, যে পরীক্ষাটা এখন শুরু হয়ে গেছে, রুটিনটা দিয়েছে 4-5 দিন আগে, তো এখন পরীক্ষা শুরু হয়ে গেছে, জানতেও পেরেছি যে কবে শেষ হবে। আর এখন আমরা টিকিট কাটতে যাচ্ছি, সমস্ত সিট বুকিং হয়ে রয়েছে। তো টিকিট কাটা হবে, এখনও কিন্তু হয়নি, তার আগেই একটু কেনাকাটা করে নিচ্ছি। তারপরে কিন্তু টিকিট কাটার পরে আবারও আসবো কিছু কেনাকাটা করতে। কেনাকাটার কি আর শেষ আছে? মনে হয় এটা কিনি ওটা কিনি, আর এসে না ভুলেই যাই। আমি যার জন্যে আসি যে এটা নেবো ওটা নেবো করে, আর এসে আমি ভুলেই যাই। বাড়িতে এসে মনে হবে যে এটা নেওয়া হলো না, ওটা নেওয়া হলো না, সেই জন্য আবারও একদিন বেরোতে হয়। তো এটাই করছি, যে ওই যে দেখো মিঠাই দেখো, তোমার দাদাভাইয়ের হাত ধরে আসছিল, আর যাই ছেড়ে দিয়েছে, ফোন এসেছে না, তখন কি করেছে নিজের হাতটা নিজে ধরে ধরেই নামছে, যাতে না পড়ে যায়। তো সেটাই করছি। আর এখন ওখান থেকে বের হয়ে এলাম, আর এসে এই যে এখনও তো শ্রাবণ মাস শেষ হয়নি, তো ওখান দিয়েই শপিং মলের পাশ দিয়েই সব জলযাত্রী যাচ্ছিল, আর সেটাই একটু দাঁড়িয়ে দেখলাম। এখন কিন্তু বাজে 9টা থেকে 9:30 হবে রাত্রির। তো বেরিয়েছি 8টার সময়, ওখানে যেতে যেতেই 8:30 বেজে গেছি। তারপরে তো মলে ঢুকে নিলাম, ওখানে কিছু দরকারি জিনিসপত্র কেনাকাটা করে, আর অনেকটাই রাত্রির হয়ে গেছে। স্বাগতকে নিয়ে আসা হয়নি, ওর পরীক্ষা, তো ওকে পড়া দিয়ে তারপরেই এসেছি। ওর অঙ্ক পরীক্ষা আছে, তোকে অঙ্ক আমি কিছু পাতায় টুকে দিয়ে তারপরেই এসেছি, যে তুমি করো, আমি এক্ষুনি চলে আসবো। বিশেষ দরকার ছিল, সেই জন্যই বের হওয়া, টুকিটাকি জিনিস কেনা। আর যখন টিকিট হবে, এখন তো দেখলাম যে গাড়ি সিট বুকিং হয়ে আছে, তো টিকিট এখন কাটাও যাচ্ছে না। যখন দেখবো যে একটু খালি আছে, আর এখন অনেকগুলো মানে মেম্বারও জোগাড় হয়ে গেছে যে কারা কারা যাবে, তো সেই জন্যই দেখা যাক কবে টিকিট করা যায়। তারপরে তোমাদের অবশ্যই জানাবো যে আমাদের এই তারিখে টিকিট হচ্ছে। আর কোথায় যাচ্ছি সেটা দেখো কিনেছি, কিনে নিয়ে এখন মলের ভিতর থেকে বের হচ্ছি। ওই যে দেখতেই পাচ্ছ এক ব্যাগ হয়ে গেছে, এখনও কিন্তু যাব 2-3 জায়গায়। এটা তো খালি জামা কাপড়ের জায়গাতেই আসা হলো, তারপরে এই যে চলে এলাম খাবার জায়গাতে। এখান থেকেও কিনে নিচ্ছি, যেটা আছে, যেটা নেই সেটাও নেওয়া হচ্ছে, আর যেটা আছে সেটাও নেওয়া হচ্ছে। এইসব জায়গায় গেলে কি হবে, প্রয়োজনীয় জিনিসগুলো তো নিতেই থাকি, কিন্তু যেগুলো দরকার নেই দেখে মনে হয় এটা তো মানে খাইনি কি কিনিনি, এটা নিয়ে যাই। তো এইসব করতে করতে এটা নিয়ে এখন 3 জায়গায় এলাম। আর এক জায়গাটা ভিডিও করা হয়নি, কারণ রাস্তার যে অবস্থা দেখতেই পাচ্ছ, জলযাত্রীদের ভিড়, তো সেই হিসাবে ক্যামেরাটা করা হয়ে ওঠেনি। আর দেখছি বিভিন্ন রকমের চানাচুর আছে, তো চানাচুরগুলোই দেখে নিচ্ছি। তো অলরেডি 3-4টে নেওয়া হয়ে গেছে,
আর এটাও একটু দেখে দেখে নিচ্ছি, বলছি না যে একটা নিতে গেলে আর একটা ঠিক চোখে পড়বে। তো একটা নিয়ে কি মন ভরে, কিন্তু ফর্দ করে দিলে মুদিখানায় গেলে সেটা আলাদা, কিন্তু এসব জায়গায় এলে না একটা দেখে আর একটা নিতে ইচ্ছেই করে। মিঠাইকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না, ও কী করছে জানো তো, ওই যে বালতির ব্যাগের মধ্যে যা পারছে নিজের পছন্দ মতো, ও তো এসে এসে অভ্যাস হয়ে গেছে, কাউকে আর ভয় নেই, কিছুই নেই, একটা একটা করে জিনিস নিচ্ছে, হয় যে ওর পছন্দ মতো নিয়ে ও ওই যে তুলে তুলে রাখছে। তো ওখান থেকে বেরিয়ে এলাম, তারপরে এখানে চলে এসেছি বিরিয়ানির দোকানে, কারণ এখন 10টা 9:45 এরকম হবে। তো 10টা বাড়ি যেতে যেতে 10টা তো বেজেই যাবে। তো আজকে এখনও তো রাত্রিরে রান্না আমি তো কিছু করে আসিনি, কারণ জানতাম না যে আমি আজকে বের হব। সেই জন্যই তোমার দাদাভাই চলে এলো বিরিয়ানির দোকানে। তো সেখান থেকে এই যে বিরিয়ানি নেওয়া হচ্ছে। তো বিরিয়ানিটা নিয়ে তারপরেই বেরিয়ে যাব, বাড়ি যেতে 10টা বেজে যাবে। তো সেই জন্যই আর কি রান্না করব না করব সেই হিসাবেই বিরিয়ানিটাকেই কিনে নিতে চলে এলাম। আর বিরিয়ানির একটা যা গন্ধ আছে না, পাশ দিয়ে গেলে মনে হয় নিয়েই যাই। আর তাতে যদি রান্না না করা থাকে তো বিরিয়ানিটা খেতে কিন্তু মন্দ লাগে না। তো যাই হোক, বিরিয়ানি কেনা হয়ে গেছে। আর দেখা যাক, আর এখন না সন্ধ্যে থেকে আজকে কিছুই খাওয়া হয়নি। ওই যে দেখতে পাচ্ছ গাড়িটাতে ভর্তি হয়ে গেছে জিনিসপত্র। তো ভাগ্যিস ছোটো গাড়িটা নিয়ে এসেছিলো, তবু সামনের দিকে সমস্ত ব্যাগ তুলে দেয়া গেছে, কিন্তু বড় গাড়িটা হলে কি হতো, আমার হাতে করে নিয়েই বসতে হতো, কারণ রোড দিয়ে যাব, তো হ্যান্ডেলের মধ্যে ঝোলালে কিন্তু হবে না। সেই কারণেতেই ছোট গাড়িটা নিয়ে এলে সুবিধা হয়, সামনের দিকে করে দিই, মানে ব্যাগ থাক পলিথিন থাক ওর মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়। তারপরে মিঠাই সামনেটাতেই দাঁড়িয়ে পড়ে, বড় গাড়িটা হলো পিছনে বসে মাঝখানেতে, আর তখন ও কিছু দেখতে পায় না, অসুবিধা হয়। আর খিদেটা প্রচণ্ড পরিমাণে পেয়ে গিয়েছিল, তো বললাম যে যখন বাড়ি যাব, কিন্তু এখন রোল নিয়ে নিলাম। রোলটা বেশ ভালো ভাজা হয়েছিল। তো রোলটাকে খেয়ে তারপরে আমরা বাড়ি চলে এলাম। আর স্বাগতের জন্য কিন্তু নিয়ে এসেছি, ও বাড়িতে আছে আর ওর জন্য নিয়ে আসবো না তা কখনো হয়, বাড়িতে যেহেতু একা আছে, তো সেই কারণেই এটা ওটা নিয়ে এলে না ওর তাহলে মনটা ভালো হয়ে যাবে যে যেতে পারলাম না, তবু তো বাপি মামনি বোন গেছে আমার জন্যে, সবই নিয়ে এসেছিলো, এটা ওর আনন্দ হয়। তো এই যে বিরিয়ানিটা স্বাগত খেতে খুবই পছন্দ করে। বিরিয়ানিটা নিয়ে এসে 4জনে মিলে বিরিয়ানিটা খাওয়া হলো। আর এখন বিরিয়ানি খাওয়ার পরে কিন্তু প্রচণ্ড পরিমাণে জল টান ধরে, আমার তো ধরেই, কার কী হয় যে বলতে পারবো না। তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিচ্ছি, নিয়ে একটু কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে তারপর শরীরটা ঠান্ডা করে তারপর কিন্তু ঘুমাবো। তো এখন তো ঘুমাবো না, আর কী কী কিনেছি সেটাও দেখাবো তোমাদের ঘরে, তা না হলে তো তোমরা জানতেই পারবে না যে কী কী কেনা হয়েছে আজকে। তো ওই যে স্বাগত মিঠাই বসে পড়েছে, আজকে কী কী কেনা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এটা তো তোমরা সকলেই জানো, সব কিছু পরিষ্কার করার, কাঁচ আলমারি এটা ওটা সব পরিষ্কার করা, এটা তো সকলেরই লাগে। তারপরে নিয়ে এলাম কিছু প্লেট বাটি সেট, আর তারপরে এটা জামা কাপড়ে দেওয়ার ভালো, মানে একটা খুব ভালো সেন্ট হয়। আর ওখানে আছে বিভিন্ন রকম কার্টুনের ছোলা, মানে এটাতে আলু হোক, অন্যান্য সবজি গাজর এইসবগুলো বিভিন্ন ডিজাইনের ছোলা যাবে, সেটা নিয়েছি, এটা আমার খুবই দরকারে লাগবে। তারপরে নিয়ে নিলাম দুটো বেড কভারের সেট। তো এই ধরনের বেড কভার না আমি বেশিরভাগই নিই। ওই একটা নেওয়া হয়েছে, আর এই একটা আগেও ছিল মিঠাই হওয়ার আগে। তো এই বেড কভারটাও আমার খুব ভালো লাগছে। তো এটা রাধাকৃষ্ণ নয়, এটা দুজনে ওই লাঠি খেলার যে হয় না, লাঠি নিয়ে খেলা করে, সেই দুটো ঘরে দুটো বেড কভার নেওয়া হয়েছে। আর এটা নেওয়া হয়েছে মশারি, যে ঘরটায় শুই মশারিটা বেশ পাতলা হয়ে গেছে, ছিঁড়ে গেছে, আর যা পরিমাণে মশার জ্বালায় আর কি বলবো, ধূপ দেওয়া হয়, কিন্তু বাচ্চা আছে তো অতিরিক্ত ধূপ দেওয়াটাও ঠিক নয়। আর এখানে নিয়েছি দুটো চামচ, একটা কাঁটা চামচ আর একটা গোল চামচ, তো ওই নেওয়া হয়েছে। আর আমাদের এখানে মিঠাই দেখো ও কিন্তু বের করছে খাবার জিনিস, আর এটা দুটো আমার জামা নেওয়া হয়েছে। তো এই জামা কাপড়গুলো নেওয়া হয়েছে। তারপরে নেওয়া হয়েছে এই যে বললাম চানাচুর, আর এটা হচ্ছে একটু মানে কাঠি আছে, একটু চানাচুর বাদাম এসবগুলো রয়েছে। এটা হয়েছে টোস্ট, যেটা আমি আগেই নেব টোস্টটা। আর এখানে নিয়েছি মিহিদানা, আর এটাও নিয়েছি মুসুরি চানাচুর। আর মিঠাইয়ের হাতে যেটা রয়েছে ওটা হয়েছে বাদাম দেওয়া ঝুরি ভাজা, এটা হয়েছে বিরিয়ানির চাল।
তো ওই যে এইগুলোই নেওয়া হয়েছে। আর এখনও কিন্তু আছে, এখানেই শেষ নয়। তো আমি ব্যাগটা নিয়ে আসি, তাহলেই বুঝতে পারবে যে আর কী কী এখানে আছে। স্বাগত আবার ভুল করে না বিলটাকেই দেখিয়ে দিচ্ছিল যে এই যে বন্ধুরা দেখো বিল। আর এই যে এখানে আমার একটা চুড়িদার নেওয়া হয়েছে। তো দেখো, বললাম না বেড়াতে যাব, তার জন্য একটু মানে হালকা করে কিনে রাখলাম, যদিও আছে আমার। তো কালার দুটো কীরকম হয়েছে অবশ্যই জানিও। আর এটা হচ্ছে আমার নাইটি। তো স্বাগতাকে বললাম তুমি যেখানে দেখাচ্ছ তুমি সবই দেখিয়ে দাও, আমি ক্যামেরাটা করি। তো সেই কারণেই ওই যে মিঠাই পাশে বসে আছে, ও তো আগেই বের করবে। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি, আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট। আর কী কী আছে দেখো, এটা হচ্ছে স্বাগতর গেঞ্জি। ও আবার গেঞ্জিটা না পরেছিল আসা মাত্রই, তারপরে এই গেঞ্জিটাকে উল্টে গেছে, সোজা করে দেখাচ্ছে। আর এটাও তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি। আর মিঠাইয়ের হাতে যে রয়েছে ওখানে রয়েছে মোজা। ওই যে এরা কিন্তু দুজনেই ভালোই বলছে, কিন্তু তাও আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে মিঠাইয়ের প্যান্ট, এটাও হচ্ছে মিঠাইয়ের প্যান্ট, আর এটাও হচ্ছে মিঠাইয়ের প্যান্ট। আর এখানে হচ্ছে একটা গেঞ্জি, যেটা একটু সাদা রঙেরই নিয়েছি। আর এই হচ্ছে একটা গেঞ্জি। আর পিছনে শাকটা দেখেছো, শাকটাকে না তোমার দাদাভাই এই একটু আগে কাটলো, তো অনেকটাই কাটা হয়েছিল।